অবহেলার মেয়ে ছিলাম, তাই 4 ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিতে নিতে শরীরের 52% পড়ে যায় আমার। সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। আমায় যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করেছি। বাসা থেকে নেওয়া হয়েছিল 4 ঘন্টা পর, আর সেখানে গিয়ে চিকিৎসা পেলাম 1.5 ঘন্টা পর। 26 দিন ভর্তি ছিলাম। সেখানে এক একটা মুহূর্ত যেন আমার নরকের মতো কাটছিল। পুড়েছিলাম 44%, কিন্তু নিতে নিতে আর চিকিৎসা পেতে পেতে 52% হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম। ডাক্তার যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় এই মরে যাচ্ছি। আমার চিৎকারে সারা হাসপাতালের মানুষ একসাথে হয়েছে, তবুও আমার শাশুড়ি আমার কাছে আসেনি। শুধুমাত্র আগুনে পুরা রোগী ছিলাম বলে। শাশুড়ির কথা বাদই দিলাম, নিজের মাই একটা মুহূর্তের জন্য দেখতে আসলো না, আর এটা তো নাকি পরের মাই। আমি শুধু একটা দোয়াই করছিলাম, আল্লাহ আমায় আর সুস্থ কইরেন না, এখনই মরণ দিয়ে দেন। কিন্তু আল্লাহ হয়তো আমার জীবনীতে আরো কষ্ট লিখে দিয়েছেন, তাই এত কষ্টের পরেও বাঁচিয়ে রেখেছেন। 26 দিন পরে বাড়িতে যাওয়ার পালা। ডক্টর বলেছেন 2 সপ্তাহ পর পর ড্রেসিং করে রাখার জন্য, আর সম্পূর্ণ জায়গা শুকানোর আগে কোনো প্রকার কাজ করতেই নিষেধ করেছে। কিন্তু যেই মাত্র বাড়িতে পা দিয়েছি সেই মাত্রই শাশুড়ি মা বলল গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লেপে দিতে। খুবই নিচু গলায় বললাম, মা কখনো আপনার মুখে কথা বলিনি, কিন্তু মা এখন ছোট মুখে একটা বড় কথা বলি। ডক্টর আপনার সামনেই বলল কোনো প্রকার কাজ করা যাবে না। তখন তিনি আমার মাকে নিয়ে গালি দিয়ে বলল, ডক্টর এরকম কয়, তরে যা বলছি কর, নাইলে একটা ভাতের দানাও মুখে জুটবে না। এই বলে দিলাম। কি আর করা, এই পুরা শরীর নিয়েই ঘরটা লেপে দিলাম। তখন মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল। তার ঠিক কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা। আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছে, কিন্তু আমি তো ভালো করেই জানি উনি তো কখনোই দিবেন না। তাই নিজেই নিজেরটা করার জন্য ব্যান্ডেজ খুলতেছি। আমার শাশুড়ি একটা শিল গাছের ডাল হাতে এনে বলল, তুই এই ঘরে ড্রেসিং করলে আমরা এই ঘরে গন্ধে থাকতে পারবো না, হারামজাদি, অন্য কোথাও গিয়ে কর, না হয় এই ডালটা দিয়ে পিটিয়ে শরীরের চামড়াগুলি সব উঠিয়ে নিব। তখন ড্রেসিং এর বক্সটা আর আমায় টেনে নিয়ে দিয়ে আসলো বাড়ির পেছনের দিকে সেই কলা বাগানে। বলল এখানেই ড্রেসিং করে তারপর বাড়ির যাবি। কোনো উপায় না পেয়ে এই খোলা স্থানেই ড্রেসিং করলাম। বাসায় গিয়ে দেখলাম অনেকগুলি কাপড় চোপড় আর থালা বাসন রেডি করছে আমাকে দিয়ে ধোয়াবে বলে। অনেক চিন্তা করলাম যে মাকে যদি কোনোভাবে একটু